হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, বাসন্তী পোলাওর রেসিপি। এই যে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, এই কোটোর 2.5 কোটো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা, ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে কাজু, কিশমিশ, আদা বাটা, গোটা কাঁচা লঙ্কা, হলুদ, গোটা গরম মশলা, তেজপাতা, চিনি আর ঘি নিয়ে নিয়েছি। এই যে এখানে আমি চালের জল ঝরিয়ে নিয়েছি, একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি হলুদ, আদা বাটা দিয়ে ভালো করে চাল মেখে রেখে দেব। এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 5 মিনিট রেখে দেবো এরকম মাখিয়ে। এই যে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার কাজু বাদাম ভেজে নেব, ভাজা হয়ে গেছে। এবার কিশমিশও ভেজে নেব, এই যে তুলে নেব। এবার গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি চালটা দিয়ে দেব, চালটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, প্রায় 8-10 মিনিট ধরে ভেজে নিতে হবে। চালটা দেখলেই বোঝা যাবে একটু সাদা সাদা হয়ে যাবে, তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, যা চাল দেয়া হবে তার থেকে ডবল জল দিতে হবে। এই যে জল দিয়ে দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকনা খুলে নিয়েছি, এই যে এবার নেড়ে নিতে হবে। এই যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আপনারা জল দেওয়ার সঙ্গে সঙ্গেও দিতে পারেন, আমার মনে ছিল না সেই জন্য আমি পরে দিলাম। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার কতটা ঝরঝরে হয়েছে। এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঘি দিয়ে দিলাম ওপর থেকে। ঘি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আবার। এই যে আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। এই যে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও এইভাবে তৈরি করে দেখুন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে বাসন্তী পোলাও। আপনারা বাসন্তী পোলাওয়ের সঙ্গে আলুর দম কিংবা পনির দিয়েও খেতে পারেন। এখানে আমি চিকেন কষা রান্না করেছি। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।